অবাক করে দেওয়ার মতো দারুণ স্বাদের কিন্তু খুবই সহজ রান্নায় আজ আলুর রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করছি, যেটা স্বাদেও মাছ মাংসের তরকারির সাথে টক্কর দেয়। মজাদার এই আলুর রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব। এই মশলাগুলো কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া, 1/2 চা চামচ পরিমাণ নিয়েছি রাঁধুনি, 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি জিরা। এই তিনটা উপাদানকে আমি খুব ভালোভাবে টেলে নেব, মচমচে হবে এবং খুব সুন্দর একটা স্মেল ছড়াবে সেই পর্যন্ত। মিডিয়াম লো আছে 3 মিনিটের মতো এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে। এটাকে আমি নামিয়ে নেব আর একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমি এখানে 5টি সিদ্ধ আলু নিয়েছি মিডিয়াম সাইজের। এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছি। এর সাথে লাগবে একটা মিডিয়াম সাইজের টমেটো। আলুগুলোকে আমি টুকরো করে নেব। দুভাগ করার পরে এরকম মাঝখানে একটা ভাগ করে নিলেই হবে। এভাবে সবগুলোকে কেটে নিচ্ছি। টমেটোটাকে আমি ধুয়ে নিয়েছি, এটাকে কেটে ছোট ছোট টুকরো বানিয়ে পেস্ট করে নিতে হবে। মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব শুকনা মরিচ। আমি 2টো দিয়েছি। শুকনা মরিচটাকে আমি ভেজে নিচ্ছি। মরিচটা যখন ভেজে নেওয়া হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট। এখন ব্লেন্ড করা টমেটোটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি। এই উপাদানগুলো দেওয়ার পরে আমি অন্যান্য তেল মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য পানি অ্যাড করে এটাকে কষিয়ে নিতে হবে। আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। 3 মিনিটের মতো ঢেকে এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে তেলটা যখন এরকম আলাদা হয়ে যাবে তখন আমি সিদ্ধ করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। সব আলুগুলোকে আমি এভাবে আস্তই দিলাম যেভাবে কেটে রেখেছিলাম, আর 2-1টা আলু এভাবে গালিয়ে দিচ্ছি। এতে করে তরকারিটা খেতেও খুব সুস্বাদু হবে আর ঝোলটাও কিন্তু গাঢ় হবে। এখন এই মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব 3 মিনিটের মতো। কাজটা কিন্তু মিডিয়াম আঁচে হবে, জোরে দেওয়া যাবে না কারণ মশলাটা এখন গাঢ় আর পানিও অ্যাড করব না। এভাবেই আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। আলুগুলোকে কষিয়ে নেওয়ার মাঝখানে আমি তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু আমি একটু আধা ভাঙা টাইপের রেখেছি, এরকম হলেও ফ্লেভারটা খুব ভালো আসে। মশলাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি আলুটাকে কষিয়ে নেব। এখন এভাবে কষিয়ে যখন তেলটা এরকম উপরে ভেসে উঠবে, আলু আর মশলা থেকে আলাদা হয়ে আসবে, তখন এর মধ্যে আমি পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। রান্নাঘরে যখন সবজির পরিমাণটা একেবারেই কমে আসে বা মাছ দিয়ে কোনো সবজি রান্না ভালো লাগছে না, ঠিক তখন আপনারা রুটি, পরোটা বা ভাতের সাথে খাওয়ার জন্য এই আলু রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আশা করি খুবই ভালো লাগবে। আমি মশলার সাথে এভাবে নেড়েচেড়ে দিয়েছি। এখন মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করব। মিডিয়াম হাইয়ে দিবেন না, কারণ আলুটা সিদ্ধ করা খুব বেশি একটা জাল লাগবে না। এভাবে রান্না করে নিয়েছি। নামিয়ে নেওয়ার ঠিক 1 মিনিট আগে আমি এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আমি ফ্রোজেনটা দিয়েছি, ফ্রেশটা থাকলে আপনারা দিয়ে নেবেন। দিয়ে একটু অপেক্ষা করছি তরকারির সাথে মিশে যাওয়ার জন্য। ধনিয়া পাতাটা মিশে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ চিনি, আর এর সাথে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়ি।
গরম মশলার গুঁড়িটা যদি না থাকে তাহলে আপনারা প্রথমেই যখন আমি ফোড়ন দিয়েছি শুকনো মরিচের সাথে 2-1 টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিতে পারবেন, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে। মিডিয়াম লো আছে এখন ঢেকে রাখবো আর আপনাদেরকে পরে পরিবেশন করে দেখাবো। পুরোপুরি রেডি হয়ে গেছে আমার এই আলুর মজাদার তরকারিটা। সো ভিউয়ার্স, দুর্দান্ত স্বাদের এই আলুর রেসিপিটা এখন পুরোপুরি ভাতের সাথে খাওয়ার জন্য রেডি। চাইলে আপনারা গরম গরম পরোটা, রুটি, পোলাওয়ের সাথেও খেতে পারবেন, এতটাই মজা। অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।